আচ্ছা, আমরা নতুন চ্যাপ্টার শুরু করছি, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। আজকে আমরা দুটো দেখবো, একটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, একটা হচ্ছে ক্যাভিটি রেজোনেটর। দুটো টপিক দেখতে হবে। তারপরে আমরা নেক্সট উইক ইনশাআল্লাহ অ্যান্টেনা শুরু করবো। অ্যান্টেনা একটা ইম্পর্টেন্ট পার্ট, অ্যান্টেনা সময় লাগবে অ্যান্টেনা শেষ করতে। ওকে, সো এখানে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড কি? রেক্টেঙ্গুলার ওয়েভগাইড হচ্ছে এরকম একটা ওয়েভগাইড। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, যেটার মধ্য দিয়ে যায় ওয়েভগুলো প্রপাগেট করে। এরকম একটা চারকোনা, মানে হচ্ছে একটা রেক্টেঙ্গেল তৈরি হয়, এরকম একটা ফাঁপা ফাঁপা একটা গাইড, সেটা হচ্ছে ওয়েভ গাইড বলে আর কি। যেহেতু ওয়েভ তার মধ্য দিয়ে যায়, সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভ গাইড। তো এখানে ডেফিনিশন দিছে, এটা হচ্ছে hollow conducting pipes of rectangular cross section are the most commonly used of the hollow pipe waveguides. hollow conducting pipes of rectangular cross section, মানে ক্রস সেকশন মানে হচ্ছে এইটা, ক্রস সেকশন হচ্ছে এইটা রেক্টেঙ্গুলার। এই ক্রস সেকশনটা কিরকম? এটা হচ্ছে রেক্টেঙ্গুলার। এটা সার্কুলার যদি হয় তাহলে হবে সার্কুলার ওয়েভগাইড, আর যদি চারকোনা মানে এরকম হয় তাহলে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। আচ্ছা, এখন it has been pointed out in chapter 7 that for such hollow pipe the dielectric interior can support TM and TE waves but not EM waves. এটা EM ওয়েভ সাপোর্ট করে না, বাট TM আর TE ওয়েভ। এখন রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে কি কি সাপোর্ট করে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারের ট্রিক্স কিন্তু এখানে, যে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে কোন কোন মোড যায় সেটা আমাদেরকে মানে জানতেই হবে, বুঝতে হবে। আদারওয়াইজ কিন্তু আসলে এই চ্যাপ্টারের মেইন ঠিক ওইটাই, যে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের মধ্যে কোন কোন ওয়েভ যেতে পারে। তো প্রথমে যেমন হচ্ছে যে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের মধ্য দিয়ে দুই ধরনের ওয়েভ যায়, একটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক, একটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক। রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে দুই ধরনের ওয়েভ যায়, একটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক, একটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভ। কিন্তু টিএম ওয়েভ যায় না। রেক্টেঙ্গুলার ওয়েভগাইডে টিএম ওয়েভ প্রপাগেট করে না, করে শুধু ট্রান্সভার্স ইলেকট্রিক আর ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ। যেমন এখানে ইকুয়েশন আছে, এটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক আর এটা হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভের জন্য ইকুয়েশন। তো ইকুয়েশন আমাদের মুখস্থ করার দরকার নাই, কারণ আমাদের এগুলো মুখস্থ লাগবে না, এগুলো অঙ্ক করার সময় এমনি এমনি দেখা যাবে। আচ্ছা, দ্য প্রপাগেশন ফ্যাক্টর যে ওমেগা টি মাইনাস গামা জেড ইজ ওকে। আচ্ছা, এটা হচ্ছে ZTM, এটা হচ্ছে ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভের ওয়েভ ইম্পিডেন্স। ZT হচ্ছে ট্রান্সভার্স ইলেকট্রিক ওয়েভের ওয়েভ ইম্পিডেন্স। গামা হচ্ছে প্রপাগেশন কনস্ট্যান্ট। ইকুয়েশন দেওয়া আছে এখানে, ইকুয়েশন তোমরা এমনি পাবা। তো ZTM আর ZT দুই ভাবে রিপ্রেজেন্ট করতেছে। যদি ট্রান্সভার্স ম্যাগনেটিক হয় সেটা হচ্ছে ZTM, ট্রান্সভার্স ইলেকট্রিক হলে ZT। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কুইজ কবে দিবা? একটা কুইজ দিবা, একটা প্রেজেন্টেশন দিবা। সিআর কে? সিআর সিআর আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমি তোমাদের নেই নাই, অ্যাসাইনমেন্ট দেই নাই, কারণ অ্যাসাইনমেন্ট আসলে খুব একটা দরকারই না, ভাইবাটাই মেইন, এখানে কাউন্ট করব, অসুবিধা নেই। কিন্তু তোমাদের আলটিমেটলি তোমাদের দিতে হবে, একটা প্রেজেন্টেশন দিতে হবে, একটা মাস্ট। ঠিক আছে।
তো কুইজটা আমি নিব ইয়ের সময়, ধরো কুইজ আমি একটা টাইম দিয়ে দিব, ক্লাস টাইম না, ক্লাস টাইমের বাইরে দিব। আর প্রেজেন্টেশনটা কবে দিবা? এটা শনিবারে দিতে পারো কিন্তু, শনিবার শনিবার, ঠিক আছে? জি স্যার। যেমন কালকে একটা শনিবার আছে, কালকে দিতে পারো প্রেজেন্টেশন। কার উপরে স্যার কিভাবে দিব? প্রেজেন্টেশন দিবা ইয়ের উপরে, তোমার যেগুলো পড়াইছি টপিক যেগুলা, অথবা তুমি ওপেন সিলেক্ট করতে পারো, ঠিক আছে? সিলেক্ট করে টোটাল তোমাদের কতজন স্টুডেন্ট? 30 জনের মতো আছে। 30 জন, তাই তোমরা এই করতে পারো, এই 5 জন 5 জন করে 6টা গ্রুপ করতে পারো, এটা সবচেয়ে ভালো হয়েছে। ঠিক আছে? 6টা গ্রুপ করে, অথবা জি স্যার। 6 জন 5 জনই করো, 30 জনের 5 জনই করো, 5 জন 5 জন করে করো, গ্রুপ করে দিবা এবং গ্রুপে আমি কোশ্চেন করবো আর কি, ঠিক আছে? ওকে স্যার। এটা আমার মনে হয় শনিবারে হইতে পারে, কারণ শনিবার তোমাদের একটা ক্লাস আছে না? জি স্যার, শনিবার সন্ধ্যার পরে। হ্যাঁ হ্যাঁ, শনিবারে করো, অসুবিধা নেই। তা কালকে পারবা? কালকে না না স্যার, স্যার, কাল নেক্সট। পসিবল না। না স্যার, কালকে সম্ভব না। সাবজেক্টটা কি স্যার, একটু যদি বলে দিতেন কিসের সাবজেক্ট উপরে হচ্ছে presentation হবে? তোমরা ওই মাইক্রোওয়েভ রিলেটেড যে কোনো টপিকে কথা বলতে পারো। মিড তো দিছো, মিডের ভাইবা টাইবা দিছো, মিডের জন্য কিছু পড়ছো না? জি স্যার। হ্যাঁ, ওইখান থেকে জি টপিক স্যার। সিলেক্ট করতে পারো, আর হচ্ছে নেটে সার্চ দিবা, আর প্রেজেন্টেশনে স্লাইড বানাবা। স্লাইড স্লাইড কেমনে বানাও এটা জানো তো? জি স্যার, পাওয়ার পয়েন্টে তো। হ্যাঁ হ্যাঁ, পাওয়ার পয়েন্টে। স্যার কয়টা স্লাইড হতে হবে? ওটা কোনো রেঞ্জ নাই, তুমি একটা স্লাইডও যদি ব্যাখ্যা করতে পারো ইটস এনাফ, কোনো ব্যাপার না। ওই নিয়ে মানে আমি স্যার মাইক্রোওয়েভের কোনো একটা টার্ম আমরা তুলে ধরবো, এটাই হ্যাঁ কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো একটা টপিক, ধরো আচ্ছা তুমি স্যার। বলতে পারো যে বেসিক ওয়েব টাইপ, সেটা নিয়েও হতে পারে, অথবা স্যার তুমি প্রেজেন্টেশনের কি কোনো লিমিট টাইম আছে? মানে মানে সময়। জি স্যার, যেমন 3 মিনিট 2 মিনিট, ও মানে আচ্ছা, আমরা টাইম হ্যাঁ পাবো কতটুকু? হ্যাঁ, এখন ধরো তোমাদের যেহেতু আমি গ্রুপে নিচ্ছি, গ্রুপে নিলে হয়তো 10 মিনিট টাইম পাবা টোটাল, ম্যাক্সিমাম 10। মানে ইন্ডিভিজুয়াল ভাবে সবাইকে কোয়েশ্চেন করা হবে হ্যাঁ হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি কোন সবাইকে, টপিকের উপরে? হ্যাঁ হ্যাঁ, কারণ সবারই তো আমি একটা মার্কিং করতে হবে না সবার জি জন্য, স্যার। ঠিক স্যার আছে? প্রেজেন্টেশন সবাই কিভাবে দিবে তাহলে একটা গ্রুপের উপরে? এর গ্রুপ আগে মেম্বার আমরা মাজেদ স্যারের দিলাম না, এরকম হবে আমরা স্লাইড করব, ওপেন করব, দেন ওইখান থেকে আমাদেরকে কোশ্চেন হ্যাঁ, করবে। আমি বলি, ব্যাপারটা হচ্ছে যে তোমরা যে কোনো একজন স্লাইডটা শেয়ার করবা, ঠিক জি আছে? যে স্যার। কোনো একজন শেয়ার করবা, আর বাকিরা তো অ্যাটেন্ড থাকতে হবে, গ্রুপের অন্য মেম্বাররা। তারপরে ওখান থেকে ধরো আমি কোশ্চেন করবো আর কি তোমাদের, যদি আমি স্লাইড দেখার সময় পাই তো দেখবো, আদারওয়াইজ ডিরেক্ট কোশ্চেনে চলে যাবো। স্যার আপনি যেভাবে বলতেছেন এভাবে মনে হয় কেউ পারবে না। আসলে স্লাইডটা ওপেন করে জুমে যেভাবে আপনি দেখাতেছেন, আমরা যে পেজটা দিতে পারছি এইভাবে হইবে না। আমরা হচ্ছে স্লাইড সব করব, হুম হুম, কইরা রাকিবের মাধ্যমে বা কার মাধ্যমে এবার সবগুলো একটা পাঠাই দিব ফোল্ডারে। আচ্ছা, তাদের গ্রুপের নাম থাকবে এবং হুম, হচ্ছে লিস্ট থাকবে স্যার। তারপর আপনি ওখান থেকে স্লাইডটা ওপেন করবেন, আমরা দেখে দেখে বা যে কেউ কোশ্চেন ধরে আমরা বলবে এরকম আর কি। হ্যাঁ হ্যাঁ, ওইটা হতে পারে, এটা হলে সবচেয়ে বেটার হয় স্যার। হ্যাঁ হ্যাঁ, তোমরা না পারবা। হলে আমরা স্লাইডটা ওপেন করতে পারবো না ওইভাবে, মানে ফোনে বা অন্য কোনো সিস্টেমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওইটা ওইটা ব্যাপারটা মোট কথা এমনি ওইভাবে প্রিপারেশন নিবা আর কি, সবাইকে কোশ্চেন করবো, ঠিক আছে? স্যার টপিক গুলো কি ওই মিডের ওগুলো থাকবে না আপনি যেগুলো পড়াচ্ছেন না, সেগুলো? ইচ্ছা তুমি মিডেটটা নিতে পারো, বা তুমি নেট থেকেও মাইক্রো রিলেটেড কিছু যদি পাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। মাইক্রো থেকে যে কোনো একটা টপিক। তবে ট্রাই স্যার করবা আমাদের একটু যাতে, প্রবলেম আছে স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের এই গ্রুপটা তৈরি করতে একটু ঝামেলা হয় আর কি। আপনি যদি গ্রুপটা তৈরি করে দিতেন, না হলে তোমরা এই গ্রুপ করো, তৈরি করা নিয়ে রোল আমাদের নাম্বার 2 দিন চলে অনুযায়ী যাবে। করো, রোল নাম্বার অনুযায়ী, রোল নাম্বার অনুযায়ী করো, ধরো। স্যার এটা তাহলে সিআর কে দায়িত্ব দিয়ে দেন যে কারা কারা কোন কোন গ্রুপ হবে, এটা সে নির্ধারণ করে দিবে আর কি। সিআর তাহলে আমাকে একটু নক দিবা, মেসেঞ্জারে হোক বা যেভাবে আমার একটা কল দিবা। যার যার মধ্যে মিলেতে হয়, ইনুকার সিআর শোনো, সিনিয়র নির্ধারণ আচ্ছা, করার কেউ না। সিআর আমাকে ওই লিস্টটা দিও তো, তোমাদের স্টুডেন্ট লিস্ট, যারা মানে যারা আছে আর কি, ঠিক আছে? ওখান থেকে আমি একটা আইডিয়া দিব। যাই হোক, আমরা আগাই। তো এখানে দুই ধরনের ওয়েভ এটার মধ্য দিয়ে যায়, একটা হচ্ছে টিএম ওয়েভ, একটা হচ্ছে টিই ওয়েভ। তো খেয়াল রাখবা, বেসিক ওয়েভ হচ্ছে 3টা, টিইএম,
TEM, TE আর হচ্ছে TM, এগুলো হচ্ছে বেসিক ওয়েভ। এই তিনটা বেসিক ওয়েভের মধ্যে শুধুমাত্র TE আর TM রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের মধ্য দিয়ে যায়, TEM রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের মধ্য দিয়ে যায় না। আচ্ছা, এখন দেখো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ছবি, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ছবি। সো এখানে কি আছে, এই যে ধরো নিচের যে দৈর্ঘ্যটা এটাকে ধরতেছি A, আর উচ্চতাটা হচ্ছে B, আর প্রস্থ আলাদা, ওইটা লাগবে না আমাদের। এই ক্রস সেকশনটা একটু খেয়াল রাখতে হবে, ক্রস সেকশনটা কিরকম। এটা হচ্ছে B, এটা হচ্ছে A, X Y, ঠিক আছে। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের কোঅর্ডিনেট সিস্টেম। এখন এখানে এখানে একটা বাউন্ডারি কন্ডিশন আছে। এখানে হচ্ছে কেএক্স আর কিউ, এই যে এম আর এন হচ্ছে নাম্বার, এগুলোকে বলা হয় ওয়েভ নাম্বার। যেমন এখন আলটিমেটলি যেমন কেসির যে কাট অফ, আমরা কতদিন কাট অফটা দেখছিলাম, কাট অফ কন্ডিশনটা কি, কাট অফ ওয়েভ নাম্বার হচ্ছে কে, এটার ফর্মুলা হচ্ছে এটা। এখন কাট অফ ওয়েভলেংথ আর কাট অফ ফ্রিকোয়েন্সি কি, কাট অফ ওয়েভলেংথের ফর্মুলা হচ্ছে এটা, কাট অফ ওয়েভলেংথের ফর্মুলা 2ab divided by square root of mb whole square plus na whole square, এটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথের ফর্মুলা। সিমিলারলি কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি, কাট অফ ফ্রিকোয়েন্সির হচ্ছে 1/2 স্কয়ার রুট অফ মিউ এপসাইলন এখানে ইনটু m by a whole square plus n by b whole square। এটা হচ্ছে কাট অফ ওয়েভলেংথ আর হচ্ছে কাট অফ ফ্রিকোয়েন্সির ফর্মুলা, দুইটা ফর্মুলা। সো এখন এই দুইটা ফর্মুলা কিন্তু আমাদের লাগবে, আমরা যখন ম্যাথ করব ম্যাথে কিন্তু দুইটা ফর্মুলা লাগবে। আমি ম্যাথ দেখি আজকে দেখাই দিব একটা। এখন এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা কি এরকম, এই যে দেখেন লেখা আছে, আমি আন্ডারলাইন করে রাখছি, আমি আবার একটু দেখাই। An E or transverse magnetic wave m half sign variation in the x direction and n half sign variation in the y direction is denoted as a TMN or TEM wave. অর্থাৎ দেখো একটা ইলেকট্রিক অথবা ট্রান্সভার্স ম্যাগনেটিক ওয়েভ যেটার এক্স ডিরেকশন হচ্ছে m half sign variation আর y ডিরেকশন হচ্ছে n half sign variation, এটাকে বলা হয় EMN অথবা TEM ওয়েভ, এটাকে বলা হয় TEM ওয়েভ। আবার আচ্ছা, কে কথা বলতেছে একটু মিউট করে রাখো, এই নিজ দায়িত্বে মিউট করো। আমরান আলী আপনি মিউট করেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এখানে দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, দুইটা পয়েন্ট। একটা হচ্ছে যে এন ই অথবা মানে আমরা ই ওয়েভ কোনটাকে বলি, ই বলি যে টিএম ওয়েভটাকে বলি আমরা ই ওয়েভ, টিএম। তো এটাকে আমরা টিএমএমএন হিসেবে রিপ্রেজেন্ট করি বা ইএমএন। আবার এইচ যেটা ম্যাগনেটিক বা এইচ বা ট্রান্সভার্স ইলেকট্রিক, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করি এইচএমএন অথবা টিইএমএন হিসেবে। এখন দেখো TE waves may exist with either M or N but not both 0। এখন দেখো টি ওয়েভ এক্সিস্ট করবে, যে কোনো একটা 0 হতে পারে। TE মানে হচ্ছে যে TE10 পসিবল, TE01 পসিবল, TE
1 2 possible, TE00 not possible. এখন বলতে পারো যে 1 2 এগুলো কি? এগুলো হচ্ছে যে ওয়েভ কম্পোনেন্ট আছে, ওয়েভ কম্পোনেন্টের এক্স ডিরেকশনে এবং ওয়াই ডিরেকশনে যে ভেরিয়েশন ওইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করে ইন্টিজার দিয়ে। সো এখানে টি ওয়েভটা রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডের জন্য টি ওয়েভ এক্সিস্ট করবে যদি এম আর এন এর যে কোনো একটা 0 হয়, কিন্তু দুইটা 0 হতে পারবে না। অর্থাৎ খেয়াল রাখবা রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে TE00 কাজ করে না, রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে TE00 কাজ করে না, বাকি সব টি মোড কাজ করবে। আচ্ছা, টিএম এর জন্য কি? TM wave, neither M nor N can be 0 or the entire wave disappears. মানে হচ্ছে TM এর ক্ষেত্রে কোনো 0 থাকতে পারবে না। TM এর ক্ষেত্রে 0 1 not exist. TM এর ক্ষেত্রে 1 0 it is also not possible. But TM 1 2 ঠিক আছে, TM 2 1 এটাও ঠিক আছে। অর্থাৎ টিএম এর ক্ষেত্রে যদি কোনো 0 থাকে সেটা কাজ করবে না, আর টি এর ক্ষেত্রে দুইটা 0 হলে সেটা কাজ করবে না, অন্যগুলা কাজ করবে। এই যেটা আমি আন্ডারলাইন করে দিলাম এটা কিন্তু আমি ভাইভাতেও জিজ্ঞেস করি, ঠিক আছে? আন্ডারলাইনের ইয়েটা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? সো এটা ইম্পর্টেন্ট, খেয়াল রাখতে হবে। রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে কোন কোন মোড কাজ করে, ধরো আমি একটা র্যান্ডমলি একটা মোড দিয়ে বললাম যেটা কাজ করবে কি করবে না, তখন তোমার যদি ওই ডেফিনেশনটা খেয়াল থাকে বা কন্ডিশনটা খেয়াল থাকে, তখন তুমি বলতে পারবা হ্যাঁ এটা কাজ করবে কি এটা কাজ করবে না। অর্থাৎ তোমাকে কন্ডিশনটা খেয়াল রাখতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। ইউ হ্যাভ টু রিমেম্বার দ্য কন্ডিশন হিয়ার। ওকে, এখন আমরা যদি ক্যালকুলেশন করি, ধরো T10 মোড যদি হয়, the lowest order TOF T10 is of enough special engineering interest to be studied in more detail. মানে T10 যেটা এটাকে বলা হয় ডোমিনেন্ট মোড, রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে ডোমিনেন্ট মোড বলা হয় TE10 কে। এবং T10 এর জন্য কাট অফ ওয়েভলেংথের কি? তো 10 মানে দেখো এনটা হচ্ছে 0, এনটা যদি 0 হয় 2AB/MB, তাহলে এখানে BB কাটা যায় টুয়াইসে, আর M তো হচ্ছে 1, ঠিক আছে? সো আলটিমেটলি থাকতেছে টুয়াইসে। এখন দেখো দা সো রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডের জন্য কাট অফ ফ্রিকোয়েন্সিটা কি? The cutoff frequency is that frequency for which the width of the guide is a half wavelength. এই যে উইডথ যেটা আছে এইটা হচ্ছে হাফ ওয়েভলেংথ, মানে হচ্ছে λ/2. It does not depend at all on the other dimensions. This TE10 mode is frequently referred to as the dominant mode of the rectangular guide. তাহলে যদি আমি কোশ্চেন করি রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে ডোমিনেন্ট মোড কোনটা, সো তোমাদের অ্যান্সার হবে রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডে ডোমিনেন্ট মোড হচ্ছে TE10 মোড। এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডের ডোমিনেন্ট মোড। হ্যাঁ, এবং রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডের কাট অফ ফ্রিকোয়েন্সি কি? এটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সি যেটার উইডথ হচ্ছে হাফ ওয়েভলেংথ, যেটার জন্য তোমার গাইডের উইডথ হচ্ছে হাফ ওয়েভলেংথ। এবং এই যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা, এটা কিন্তু অন্য ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, এটা সম্পূর্ণ উইডথের উপর ডিপেন্ড করতেছে। মানে দেখো তুমি উইডথ যদি কম বেশি করো, উইডথ কম বেশি করলে কিন্তু তোমার ওয়েভটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরো কিছু ইকুয়েশন দিছে, এটা হচ্ছে অ্যাটেনুয়েশন কনস্ট্যান্ট আলফা সি, ওটার ফর্মুলা আছে, এটা হচ্ছে TMN এর জন্য, আর এটা হচ্ছে TMM এর জন্য ইকুয়েশন। তো এই ইকুয়েশনের ডেটা আমাদের লাগবে ম্যাথ করার সময়, অন্য সময় লাগতেছে না। আচ্ছা, এখন দেখো এটা দেখো 8.03,
TE10 ওয়েভ ইন এ রেক্টেঙ্গুলার ওয়েভগাইড। এখন এটা কিছু কন্ডিশন আছে, মানে এটা কেন TE10টাকে তোমার ডোমিনেন্ট মোড বলা হয়? TE10 কে কেন ডোমিনেন্ট মোড বলা হয় এটা আমাদের কিন্তু খুবই বুঝতে হবে। যেমন এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছি, দেখো cutoff frequency is independent of one of the dimension of the cross section. কাটঅফ ফ্রিকোয়েন্সি কি? এটা হচ্ছে যে কোনো একটা ক্রস সেকশনের সাথে ইন্ডিপেন্ডেন্ট। Consequently, for a given frequency, this dimension may be made as small enough so that the TE10 wave is the only wave which will propagate. এখন দেখো আমরা কি চাই? আমরা চাই যে আমাদের ডিভাইসটা যত ছোট হয়। এখন এটা এমন ছোট করছে যেটার মধ্য দিয়ে অন্য কোনো ওয়েভ যায় না, শুধুমাত্র TE10 ওয়েভ যায়। এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। একটা হচ্ছে the polarization of the field is definitely fixed. যে ফিল্ডে যে পোলারাইজেশন হয় এটা ফিক্সড থাকে। ইলেকট্রিক ফিল্ড পাসিং ফ্রম টপ টু বটম অফ দ্য গাইড, মানে ফিল্ডটা কি হয় উপর থেকে নিচে যায়, টপ থেকে বটমের দিকে যায়। এই সার্টেন পোলারাইজেশনটা কোনো কোনো অ্যাপ্লিকেশনের জন্য প্রয়োজন হতে পারে। For a given frequency, the attenuation due to copper losses is not excessive compared with other wave types in guide of comparable size. For a given frequency, একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সির জন্য the attenuation due to copper losses is not excessive compared with other wave types in guides of comparable size. মানে হচ্ছে যে কপার লস যেটা লসটা কম হয়। তো দেখো এখানে হচ্ছে তিনটা বৈশিষ্ট্য, মানে কেন TE10 ওয়েভটা ইম্পর্টেন্ট। রেক্টেঙ্গুলার ওয়েভ গাইডের জন্য কেন TE10 ওয়েভকে TE10 মোডকে ডোমিনেন্ট মোড বলা হয়। ঠিক আছে, ওটার জন্য আমাদের তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্ট তোমাদেরকে জানতে হবে। মোট এগুলো কিন্তু আমি সব কোশ্চেন জিজ্ঞেস করি, পয়েন্টগুলো কি কি, কেন এইটা। আর ধরো অ্যাসাইনমেন্ট তো দিতেই পারি, অ্যাসাইনমেন্ট আসতে পারে। হ্যাঁ, আচ্ছা ফাইনালে কিন্তু অ্যাসাইনমেন্ট হবে। ফাইনালে হচ্ছে তোমার 30 মার্ক ভাইবা, 20 মার্ক অ্যাসাইনমেন্ট। ভাইবাটা ইম্পর্টেন্ট। ভাইবাতে আমি 3টা কোশ্চেন করবো 10-10 করে, এটা খেয়াল রাখবা। আচ্ছা, আর এটা হচ্ছে ইকুয়েশন, বিভিন্ন ইকুয়েশন দেওয়া আছে এখানে। TE10 ওয়েভের জন্য বিভিন্ন ইকুয়েশন গুলো আমাদের লাগবে ম্যাথ করার সময়, আদারওয়াইজ লাগবে না। সো এগুলো ফর্মুলা দিচ্ছে। আর এটা হচ্ছে ছবি আর কি, তোমার কিভাবে প্রপাগেট করে টপ টু বটম, আর কি টপ টু বটম কিভাবে প্রপাগেট করে সেটা দেখাইছে। কারেন্ট ফ্লো ইন ওয়ালস অফ রেক্টেঙ্গুলার গাইড উইথ TE10 মোড, অর্থাৎ রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের ওয়ালের মধ্যে কারেন্ট ফ্লো করে, ওয়ালে। এটা এখানে বলছে field is confined to the transverse plane and so passes between equal। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 8 ছিল, এটাই চ্যাপ্টার 8 ছিল এটা। আমি চ্যাপ্টার 10টাও শেষ করাই দেই কারণ এটাও ছোট আছে, চ্যাপ্টার 10 হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10 হচ্ছে রেজোন্যান্ট ক্যাভিটিস। আমরা চ্যাপ্টার 8-এ পড়ছি রেক্টেঙ্গুলার ওয়েভগাইড, চ্যাপ্টার 10 হচ্ছে রেজোন্যান্ট ক্যাভিটিস বা ক্যাভিটি রেজোনেটর। এরপরে নেক্সট থেকে আমরা ইনশাআল্লাহ চলে যাব অ্যান্টেনাতে। হ্যাঁ, যেহেতু এই দুইটা চ্যাপ্টার ছোট, এই কারণে আমি এই দুইটা চ্যাপ্টার দেখা দিচ্ছি। এখন দেখো রেজোন্যান্ট ক্যাভিটিটা কি।
রেজোন্যান্ট ক্যাভিটির এখানে ইয়ে আছে, ডেফিনেশন আছে। দেখো আচ্ছা, এখানে ডেফিনেশনটা তোমরা খেয়াল করো সবাই। This is a section of coaxial transmission line shorted at both ends. This is a section of coaxial transmission line shorted at both ends. অর্থাৎ দুই পাশে শর্ট করা কোয়াক্সিয়াল ট্রান্সমিশন লাইনকে ইয়ে বলা হয়, তোমার ক্যাভিটি রেজোনেটর বলা হয়। ওকে, সো ক্যাভিটি রেজোনেটর কি? This is a section of coaxial transmission line shorted at both ends. দুই পাশে শর্ট করা কোয়াক্সিয়াল ট্রান্সমিশন লাইন যেটা দুই পাশে শর্ট করা থাকে। সো ডেফিনেশনটা ডেফিনেটলি ইউ হ্যাভ টু রিমেম্বার, ডেফিনেশন কে লিখতে হবে। This is a section of coaxial transmission line shorted at both ends. Okay. এখন দেখো from the transmission line analysis chapter, it is known that such a shorted line may support a standing wave of frequency such that the length of line is exactly halfway. The line may be thought of as resonant at the frequency since the standing wave pattern setup has constant total energy in that section of line. আচ্ছা, একটা ছবি আছে 10.0, তো ওখানে আমরা কি দেখবো? The standing wave of voltage has a zero at each end and a maximum at the center. এটা হচ্ছে ভোল্টেজের যে স্ট্যান্ডিং ওয়েভটা আছে সেটা দুই প্রান্তে জিরো আর মাঝখানে হচ্ছে ম্যাক্সিমাম। আবার কারেন্টের যে স্ট্যান্ডিং ওয়েভ আছে সেইটা 90 ডিগ্রি আউট অফ টাইম ফেজ থাকে উইথ দ্য ভোল্টেজ ওয়েভের সাথে, ওইটার ম্যাক্সিমাম হচ্ছে আবার দুই প্রান্তে, হ্যাজ ম্যাক্সিমা at the two ends and zero at the center. এখন these waves may exist inside this completely enclosed region without interference form or radiation. অর্থাৎ এই দুইটা ওয়েভ টোটালি কিন্তু এটার ভেতরে থাকে, ক্যাভিটি রেজোনেটরের ভেতরে থাকে, এটা কোনো ইন্টারফেয়ার করে না, বাইরেও যায় না। The shielding is complete if conductors are perfect. এখন যদি কন্ডাক্টর গুলো পারফেক্ট থাকে, practically so for any practical conductors as ultra high frequencies, this viewpoint is verified by the previous analysis. আচ্ছা, ওকে, এগুলো আমরা লাগবে। তো এটা হচ্ছে দুইটা পয়েন্ট, তো এগুলো আমরা দেখি যে পয়েন্টগুলো ঠিক আছে কিনা, ছবিতে দেখবো। এটা হচ্ছে ছবি, এটা হচ্ছে রেজোন্যান্ট coaxial system and standing waves of voltage and current. ভোল্টেজ আর কারেন্টের যে স্ট্যান্ডিং ওয়েভ, এটা হচ্ছে ক্যাভিটি রেজোনেটরের ছবি আর কি। এখানে দুটো এটা একটা লুপ থাকে এ আর প্রোব থাকে বি। এখন দেখো এই দুইটার কাজ কি? ওকে, a small loop A designed to excite the magnetic field. এটা ডিজাইন করা হয় ম্যাগনেটিক ফিল্ড কে এক্সাইট করার জন্য। ম্যাগনেটিক ফিল্ড বলতে এইটা, এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এটাকে এক্সাইট করার জন্য ইয়ে থাকে, এ থাকে, লুপ এ থাকে। আর হচ্ছে বি থাকে, the small probe B introduced the maximum of the electric field. Introduced at the maximum of the electric field. ওই বিটা কি করে? বিটা ইলেকট্রিক ফিল্ড কে তোমার ইয়ে করে,
ইলেকট্রিক ফিল্ডের ম্যাক্সিমামে এটা ইয়ে করে আর কি, এক্সাইট করার জন্য ইউজ করা হয়। ইফ ওয়ান অফ দিস মিনস ইজ ওকে। সো দুইটা জিনিস খেলা হয়, দুইটা ছবি, একটা হচ্ছে তোমার রেজোন্যান্ট, এটা হচ্ছে রেজোন্যান্ট ক্যাভিটিস, আর একটা হচ্ছে তোমার এই যে কারেন্ট আর ভোল্টেজের যে ওয়েভটা যায় ওয়েভের ছবি। হ্যাঁ, তো ছবিগুলা বুঝতে হবে তোমাদের কোনটা কারেন্ট আর কোনটা ভোল্টেজ। আমি হয়তো ছবিটা এঁকে বলবো যে এটা কারেন্টের আর অথবা এটা ভোল্টেজের, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ক্যাভিটি রেজোনেটর কিভাবে বানায় ওটা এখানে ব্যাখ্যা করছে আর কি, আমরা অত কিছু যাবো না। ছবি দেখো, ফিল্ডস অফ সিম্পল রেক্টেঙ্গুলার রেজোনেটর। ফিল্ড লাইন গুলা দেখো, ফিল্ড লাইন কি কি আছে, এক্স ওয়াই জেড এবিসি এবি ডি আর কি। এটা হচ্ছে একটা রেক্টেঙ্গুলার ক্যাভিটিকে আমরা যদি থ্রিডিতে দেখি, এটা হচ্ছে এ, এটার যে উইডথ এটা হচ্ছে এ, হাইট হচ্ছে বি, আর এই যে এই লেংথটা হচ্ছে ডি, লেংথটা হচ্ছে ডি, ঠিক আছে? এই ছবি আচ্ছা, এখন দেখো এখানে, সো এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ক্যাভিটির একটা ছবি আর কি। তো এখানে এক্সিস গুলা খেয়াল করো, এক্স এক্সিস হচ্ছে এ, ওয়াই এক্সিস হচ্ছে বি, আর জেড এক্সিস হচ্ছে ডি, ঠিক আছে? তো এখন এইটাকে ইলেকট্রিক এন্ড ম্যাগনেটিক ফিল্ডস ইন রেক্টেঙ্গুলার রেজোনেটর T101 মোড। এখন এই যে এই ছবিটা হচ্ছে মানে মোড গুলা আর কি, T101 মোডটা কিভাবে প্রোভাইড করে সেটা দেখে। এটা হচ্ছে সাইডে যে ট্রাভেল করতেছে, সাইডে যাচ্ছে, সাইডে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর এটা হচ্ছে টপে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। কোন মোডের জন্য? T101 মোডের জন্য। 101 কেন আসলো? কারণ এখানে তিনটা ডাইমেনশন এ বি ডি, এই কারণে 101 আসছে। রেক্টেঙ্গুলারে শুধুমাত্র দুইটা ছিল, ঠিক আছে? এই কারণে এখানে তিনটা আসছে। আর এখানে এখানে হচ্ছে ইয়ে আছে, ইকুয়েশন আছে। এখানে যেমন দুইটা ইকুয়েশন আছে, এটা হচ্ছে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ আর এটা হচ্ছে ই ইউআই। এখানে ই প্লাস হচ্ছে ফরওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ আর ই মাইনাস হচ্ছে ব্যাকওয়ার্ড ট্রাভেলিং ওয়েভ, মানে রিভার্স ট্রাভেলিং ওয়েভ, উল্টা বোঝা যায়। এটা হচ্ছে মেইন ইকুয়েশন আর কি, এর ইকুয়েশন। এখানে দেখো, এনার্জি স্টোরেজ লসেস আর কি অফ দ্য সিম্পল রেজোনেটর। রেজোনেটরের এনার্জি স্টোরেজের ইকুয়েশন হচ্ছে এইটা। সো এখান থেকে আলটিমেটলি ক্যালকুলেশন করলে ইউআই স্কয়ার, তো সো ইউআই জায়গায় আমরা ই নটটা বসাই দিব, বসাই দিয়ে ক্যালকুলেশন করব, করলে আসে এপসাইলন এবিডি বাই 8 ইনটু ই নট স্কয়ার। এটা হচ্ছে এনার্জি স্টোরেজের ইকুয়েশন। আবার এনার্জি, আবার হচ্ছে লসেস, লসের ফর্মুলা হচ্ছে এইটা, লসের ফর্মুলা এটা। আলটিমেটলি এখান থেকে আমরা পাই, বসানোর পরে এটা পাই। এবং কি হচ্ছে কোয়ালিটি ফ্যাক্টর, কোয়ালিটি ফ্যাক্টর ফর্মুলা হচ্ছে ওমেগা নট ইউ বাই ডাব্লিউ। তো এগুলো ইউ আর ডাব্লিউ এর ভ্যালু বসাও, বসাইলে আলটিমেটলি ইয়ে পাবা। এখন যদি এটা কিউব হয়, অর্থাৎ এবিডি যদি সমান হয়, তাহলে এটা আসবে কিউ কিউবের এক্সপ্রেশন হচ্ছে 0.742 ইটা বাই আর এস। এবং এটা হচ্ছে শান্ট কন্ডাক্ট্যান্সের ফর্মুলা হচ্ছে 2WL বাই ই নট বি হোল স্কয়ার, শান্ট কন্ডাক্ট্যান্স ফর্মুলা। সো এইভাবে হবে আর কি, আমাদের ফর্মুলা গুলা আমাদের দেখতে হবে। এই ফর্মুলা থেকে ম্যাথ আছে। তো আমরা মোটামুটি দুইটা চ্যাপ্টার দেখলাম, 8 আর 10। এখন এই রিলেটেড ম্যাথ দেখবো, ম্যাথ আর হচ্ছে এরপরে আমরা চলে যাব তোমার ইয়েতে। এরপরে এই রিলেটেড আমাদের ম্যাথ আছে, ম্যাথ গুলো আবার ইম্পর্টেন্ট। যেমন গত দিনের ম্যাথও আছে, আজকের ম্যাথও আছে। ধরো এই যে লাস্টে যেটা করলাম ক্যাভিটি রেজোনেটর, একটা ফর্ম ইয়েতে ম্যাথ দেখাই। Consider a simple rectangular resonator with 1 cm height, 1.6 cm length, 2.1 cm। অর্থাৎ তিনটা ডাইমেনশন কিন্তু দেওয়া আছে,
বলছে যে এনার্জি স্টোরেজ বের করো মানে ইউ বের করো, পাওয়ার লস মানে ডাব্লিউএল বের করো, কোয়ালিটি ফ্যাক্টর মানে কিউ বের করো, যেখানে এয়ার ডাইলেকট্রিক। আর অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে 7 গিগাহার্টজ মানে 7 গিগাহার্টজ যেটা চলছে। সারফেস রেজিস্টিভিটি দ্যাট মিন্স আরএস হচ্ছে 0.0244, আর ম্যাক্সিমাম ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 11 ভোল্ট পার সেন্টিমিটার। সো আমরা ফর্মুলা জানি ইউ ইকুয়াল টু ই এপসাইলন এ বি ডি এফ ই নট স্কয়ার বাই 8। সো এপসাইলন ভ্যালু হচ্ছে তোমার 8.854 ইনটু 10⁻14, আর এখানে বলে দিছে ইলেকট্রিক ফিল্ড হচ্ছে 11 ভোল্ট পার সেন্টিমিটার। ভ্যালু গুলো বসালো, পাওয়ার লস এর ইয়ে বসালো, ল্যামডা বসালো, ডাব্লিউএল বসালো, এই জাস্ট ফর্মুলাতে বসা হয়ে যাবে। আর আগের চ্যাপ্টারের জন্য একটা ইয়ে দেখা, যেমন রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের জন্য কোন মোডটা কাজ করে, যেমন T10 যদি দেয় এটা কাজ করবে কি করবে, তো কাজ করবে। তো এরপরে বলো যে তুমি এখান থেকে যেটার উইডথ হচ্ছে 1.8 সেন্টিমিটার, হাইট হচ্ছে 1.45 সেন্টিমিটার, তো এগুলো এই জিনিসগুলো বের করো। আর এটা অপারেট করতেছে 8.5 গিগাহার্টজ এ। সো তুমি আগে সাজাই নিলা T10, দ্যাট মিন্স এম হচ্ছে 1, এন হচ্ছে 0, এ হচ্ছে 1.8 সেন্টিমিটার, বি হচ্ছে 1.45 সেন্টিমিটার, আর এফ ফ্রিকোয়েন্সি হচ্ছে 8.5 গিগাহার্টজ। ওয়েভলেংথ হচ্ছে ল্যামডা হচ্ছে সি বাই এফ, কাট অফ ফ্রিকোয়েন্সি হচ্ছে এফসি, ফর্মুলা ফেলো 8.33 গিগাহার্টজ। দেখো যে কাট অফ ফ্রিকোয়েন্সিটা কিন্তু 8.5 থেকে ছোট, ছোট ফর্মুলা অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওয়েভলেংথ, গাইডেড ওয়েভলেংথ ল্যামডা জি, ভ্যালু বসাও, ফেজ ভেলোসিটির ভ্যালু বসাও, ভেলোসিটি এইভাবে হবে আর কি। আবার TM11, হ্যাঁ TM11 কাজ করে। সো এটার জন্য ওকে ফর্মুলার বসবে। এখন একটা কথা, যদি আমি এখানে রেক্টেঙ্গুলার ওয়েভগাইডের জন্য বলে দিই যে TM10 ওয়েভ, তাহলে কিন্তু তোমার এত কিছু ক্যালকুলেশন করতে হবে না, তোমরা সরাসরি শুধু একটা লাইন লিখে দেবা, since this one does not support, যেহেতু এটা সাপোর্ট করে না সেহেতু এটা হবে না, it will disappear, this mode will be disappears, okay, this mode will be disappears, এভাবে বলতে হবে। যদি আমাদের ওই রকম কোনো ইয়ে থাকে আর কি থাকে। ঠিক আছে, তো মোটামুটি এটা আমি হয়তো কালকে ক্লাস নিলে এটা আবার একটু অঙ্কগুলো একটু ডিটেলস বুঝাই দিব।